ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে কিউএস র্যাঙ্কিংয়ে আমরা গত বছর ছিলাম ৩৩৫-এ। এবার আমরা ৩০টি ধাপে গিয়েছি। আমাদের এখন র্যাঙ্কিং হচ্ছে ৩০৫। পরীক্ষা তো দেওয়ার বর্জনের ঘোষণা তো আছেই, এবং সেই কারণে তো পরীক্ষাগুলো হচ্ছে না। আপনারা দেখেছেন আমরা আমাদের যে পরীক্ষার যে কার্যক্রম যেভাবে আগে থেকে ঘোষিত ছিল, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী যেটা ঘোষিত ছিল, সেই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা এগোচ্ছি। এখন এখানে একটা একাডেমিক ক্যালেন্ডারটা কিন্তু এখানে ডিসরাপ্টেড হয়ে গেল, এবং এই ডিসরাপশনের কিন্তু খেসারত বা মূল্য আমাদের দিতে হবে। এটা আপনারা জানেন হয়তো। আজকে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের একটা খুব ভালো একটা খবর ছিল দেওয়ার মতো, মানে আপনাদেরকে বা দেশের মানুষকে। আমাদের ইউনিভার্সিটি যে র্যাঙ্কিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে কিউএস র্যাঙ্কিংয়ে আমরা গত বছর ছিলাম ৩৩৫-এ। এবার আমরা ৩০টি ধাপে গিয়েছি। আমাদের এখন র্যাঙ্কিং হচ্ছে ৩০৫। এই 30টি ধাপ এগুলোর কিন্তু একটা বড় একটা ইন্ডিকেটর হচ্ছে, যেখানে তারা স্কোরিংটা করে কিউএস সিস্টেমে। তার মধ্যে একটা হচ্ছে একাডেমিক রেপুটেশন। তো একাডেমিক রেপুটেশন কিন্তু যখন ক্লাস পরীক্ষা বা ইত্যাদি যখন বিঘ্নিত হয় বা কোনো সময় বর্জন করা হয়, তখন কিন্তু আমার এই রেপুটেশনের যে স্কোরটা সেটা কিন্তু কমে যাচ্ছে। এটি আমাদের জন্য কিন্তু দুঃখজনক। তো আমরা এগুলাম 30, এবং এই 30 ধাপ এগুলো কিন্তু অনেক কঠিন একটি কাজ। এটা এত সহজ নয়। আপনার 900 থেকে 800-তে আসতে গেলে যেটুকুন এফোর্ট লাগে, 800 থেকে 500-র ভেতরে আসতে গেলে তার চেয়ে বেশি লাগে, 500 থেকে 300-র ভেতরে আসতে গেলে তার চেয়েও বেশি লাগে। এইভাবে করতে করতে আপনি যত উপরে যাবেন তত কিন্তু এফোর্ট বাড়বে। তো সেই জায়গাটিতে আমরা একটু আশঙ্কায় আছি যে এর পরবর্তীতে যদি এটা এইভাবেই কন্টিনিউ করে, আমি আমার শিক্ষার্থীদেরকে আহ্বান করব তারা যেন তাদের প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠানের প্রতি তাদের যে ভালোবাসা, আন্তরিকতা আছে, মমতা আছে, সেটি যেন তারা মানে প্রকাশ করে। তারা যেন দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে এবং বুয়েটিয়ান হিসাবে যেন তাদের ভূমিকাটা রাখে। একাডেমিক প্রোগ্রামটাকে একাডেমিক প্রোগ্রাম হিসেবে চলতে দেওয়া দরকার। আইনি যে প্রক্রিয়াটা আছে সেটি পাশাপাশি চলতে পারে। সেটা যদি আমরা সবাই বুঝি তাহলে ভালো হয়। আইনি প্রক্রিয়া একেবারে সম্পূর্ণটা শেষ করে তারপর আমি একাডেমিক প্রোগ্রামে ফিরব, যদি সেটি হয় তাহলে কিন্তু আমরা কখনোই জানি না যে আইনি প্রক্রিয়াটা শেষ করতে আসলে কতদিন লাগবে। আমরা আন্তরিক থাকলাম, তারপরও আইনি প্রক্রিয়ারও তো কিছু ন্যাচারাল প্রসেস আছে। আইনের কিন্তু অনেকগুলো বিষয় আছে। তো সেগুলো আমার 3 মাস লাগবে না, 3 বছর লাগবে না, 1 বছর লাগবে, আমি তো জানি না। কিন্তু ওগুলো সম্পূর্ণ প্রসেস শেষ করে আমি পরীক্ষা বা একাডেমিক কার্যক্রমে আসবো, এটা যদি বলি তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে বুয়েট অনেক পিছিয়ে যাবে। সেটা আমাদের সবার জন্য খুব কষ্টের হবে। আমাদের এই যে এত মানে প্রাণান্ত চেষ্টা এগিয়ে যাওয়ার, সেই চেষ্টাটা থেকে কিন্তু আমরা একেবারে মানে শূন্য হাতে ফিরে যাব। তো সেটি আমরা চাই না। আমি আশা করব যে আমাদের শিক্ষার্থীরা সেটি অনুধাবন করবে এবং সেই অনুধাবন থেকে তারা এগিয়ে আসবে।